ভগবান আমাদের এটুকু করার সুযোগ দেবে না তা কি করে হয় বলো? তোর বিশ্বাসটাই যেন সত্যি হয় ঝিলিক। राम जी की दुआ से वही होगा माँ जी। मेरे बिटवा का सोच इतना ऊंचा है, राम जी जरूर उसका साथ देंगे, जरूर देंगे। ঝিলিক যখন চাইছে তখন তিতলির মুখে ভাতটা অনুষ্ঠান করেই হোক। এবং অনুষ্ঠানটার কে কি দায়িত্ব নেবে সেটা ঝিলিকই ঠিক করে দিক। তার আগে তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। পরি এই বাড়িতে ফেরার পরে ওর সঙ্গে যেন সবাই সঠিক ব্যবহারটা করে, ভুলেও যেন কেউ খারাপ ব্যবহার না করে। আমরা সবাই মিলে ওকে একটু আনন্দ দিতে চাই, আর এটাই আমাদের এখন প্রধান কাজ। তোকে নিয়ে এই কারণেই আমার গর্ব হয় রে ঝিলিক। আচ্ছা, তাহলে তো ইমিডিয়েটলি একটা ভালো দিন দেখে প্রস্তুতি শুরু করতে হয়। নাতনিকে ভাত খাওয়াবে তো রিক, ওই তো মামা। শুধু ভাত খাওয়াবে কেন, রিকের আরো অনেক কাজ আছে, কি তাই না? তুমি চিন্তা করো না দিদিভাই, তুমি যা যা কাজ করতে বলবে আমি সব করে দেবো, কোনো টেনশন নেই। আমি জানি রিক। অনু, তুমি পুরোহিতকে খবর দাও, সবার আগে একটা ভালো দিন এসে ঠিক করো। হ্যাঁ ঠিকই তো, মানে পুরোহিত এসে দিন ঠিক না করলে, মানে দিনটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ তো আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করাও সম্ভব হচ্ছে না, তাই না? হ্যাঁ, ক্যাটারার আর ডেকোরেটরকেও তো খবর দিতে হবে। চ্যাম, তুমি আমার বরং নাম্বারগুলো দিয়ে দাও, আমি যোগাযোগ করে নিচ্ছি। ঠিক আছে, তুমি ডেকোরেটরকে ফোন করো, আমি ক্যাটারিংটা দেখে নিচ্ছি। আচ্ছা, খাবার মেনুটা কিন্তু দাদা ঠিক করবে। এই দেখো, আমি একা কেন, আমরা সবাই মিলে ঠিক করব। তবে হ্যাঁ, ফাইনালটা করবে ঝিলিক। আমাকে আরো একটা কাজ করতে হবে, আর সেটা আজকেই। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দাঁড়িয়ে কেন বাবা, কতদিন বাদ এলি বল দেখিনি? আমি তো ভাবছি বুঝি বাজার নিয়ে ফিরলো বড় খোকা। তা পুচকু কেমন আছে? ভালো আছে ঠাম্মা। একটা খবর না, কিচ্ছু না। তা জামাই কোথায়, তাকে নিয়ে এলি না কেন? কি হলো মমতা? কে এসেছে? আরে এসো এসো। কার সঙ্গে কথা বলছো তুমি? আমাদের ঝিলিক এসেছে গো জজ সাহেব। থাক 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 থাক, ভালো থাকিস, দীর্ঘজীবী হ। হয়েছে হয়েছে, থাক। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করো। আয় দেখে নে, টের নাম হয়েছে, এবার বস, একটা গপ্প করি। কতদিন বাদ তোর সঙ্গে দেখা হলো। তা বল, সব খবর টবর ভালো তো? হ্যাঁ, পরে অনেকদিন জানিস ফোন টোন করে না।
হ্যাঁ, তো সে পরীর খবর না পেয়ে তার দাদুর তো খুব অভিমান হয়েছে। দাদুর সঙ্গে পটে ভালো তো উকিল নাতনি। ওফ, বাজারের যা দাম হয়েছে না তরি তরকারি, একেবারে ছুঁলেই কারেন্ট মারছে। আমি আর এই ঝিলিক, আরে তুই কখন এলি? এই তো খানিকক্ষণ আগে এসেছে। ও ভাই, এত বেলা এসে পৌঁছেছিস? অনেক ভোরবেলা বেরিয়েছিস নিশ্চয়ই। বর্ধমান তো আর এখানে নয়, অনেক দূর। ব্যাস, শুরু হয়ে গেল। আর এ তো কথা যদি একবার শুরু করে তাহলে তো আর কারো কথা বলার কোনো জো নেই। আচ্ছা ঠিক আছে মা, বলো বলো বলো, তুমি বলো। বলবোটা কি সব তো গলিয়ে দিলি? কিছু তো মনে, কি কথা বলছিল? আমাদের পরীর কথা বলছিলে তুমি। হ্যাঁ, এই দেখো, পরীর কথা বলতে আমার মনে পড়ে গেল। আচ্ছা, পরীটা সেই বর্ধমানে পড়ে রয়েছে। ও যদি আমার সঙ্গে থাকতো কত ভালো হতো। জেঠুতে আর বাজিতে মিলে একসঙ্গে কেস লড়া যেত। হ্যাঁ কি বাবা বলুন? আমি ভাবছি পরীকে ছাড়বো না, একসঙ্গে কেস লড়বই। হয় ওকে আমি কলকাতায় নিয়ে আসবো, নয়তো আমি বর্ধমানে গিয়ে কেস লড়বো। তারপর আমি আর পরী মিলে একের পর এক কেস জিতবো। দেখি কোন উকিলের সাধ্য আছে আমাদের ঠেকায়। ঝিলিক, কাঁদছিস কেন রে? কি হয়েছে মা, কাঁদছিস কেন? কি আমি কিছু ভুল বলেছি বল? ওরই তোর জীবনের লড়াইয়ে হেরে গেছে জেঠু। মানে? কি বলছিস ঝিলিক? কি হয়েছে কি পরী? ক্যান্সার হয়েছে। লাস্ট না, হতে পারে না। এই তোমার কেমন বিচার আছে মাধু? আগে মেয়েটার মাটা কে নিলে, এখন মেয়েটা কেউ। এই দুঃসংবাদটা আমি তোমাদের না জানিয়ে থাকতে পারলাম না ঠাকুর। পরে তার কটা দিন মাত্র আছে। ওকে তোমরা শেষ দেখাটা দেখতে যাবে না ঠাম্মা? যাবো যাবো। এই সময় কি দূরে থাকতে পারি? এই খবরটা বাবাকে জানানো খুব দরকার। তোমরা বাবার কোনো খোঁজ পেয়েছো? মা, আমি এই জিনিসগুলো পরীকে দিলে হয়তো পরী তিতলিকে পড়াবেই না, হয়তো ছুঁড়ে ফেলে দেবে। এগুলো বরং তুমি পরীকে দিও, বলো তুমি কিনেছো তিতলির জন্য। অন্তত